হচ্ছে মাইন্ড একটা ক্লিয়ার পিকচার চায় যেটা স্টেবল এক জায়গায় আছে, যে আমি এটা চাই। হ্যাঁ, কিন্তু মোবাইল ফোনে আমরা কি করছি, স্থির কোনো পিকচারে নাই, আমরা স্ক্রল করছি। কিন্তু মানে আপনি একটু ভেবে দেখুন যে আমরা চাই একটা পিকচার আমার মাইন্ডে সেট হোক, এইদিকে আমি আগাই, কিন্তু মাইন্ডকে প্র্যাকটিস করাচ্ছি একটা পিকচারে স্থির না হওয়ার জন্য। ইনফিনিট স্লট মেশিন, তাই না? এবং সারা রাত চলে যাচ্ছে, সারা দিন চলে যাচ্ছে, অ্যান্ড স্টাক হয়ে যাচ্ছে। ইটস আ ডিপ হিপনোসিস অ্যাকচুয়ালি। অ্যান্ড এই প্রোগ্রামগুলো সাজানো হয় এইভাবে যে একজন গ্রাহক বা একজন ইউজার যেন হিপনোটাইজড হয়ে যায়। সেখান হ্যাঁ, থেকে মানে নিজে নিজে অ্যাপগুলোর তো একদম ডেডিকেটেড অ্যাটেনশন ইঞ্জিনিয়াররাই থাকে যে জি কিভাবে স্ক্রিপ্টেড থাকে, এর পেছনে কালার, এর পেছনে আপনি একটা স্ক্রল করে দেখবেন নিচের অংশটা, নিচের পোস্টের অংশ একটুখানি বের হয়ে আসে, যেন আপনার আগ্রহ চলতে থাকে যে এইটা কি দেখি, পরেরটা কি দেখি, আরেকটু ডোপামিন হিট পাবো। আরেকটু ডোপামিন হিট পাবেন। এখন যখন কর্টিসল কারো রিলিজ হচ্ছে, সে ডোপামিন জানে কোথায় আছে। এখন আপনি 1 ঘন্টা জগিং করে যে ডোপামিন রিলিজ হবে, হ্যাঁ, আপনি কিন্তু 2 মিনিট 3 মিনিট গেম খেলে অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে এর চেয়ে বেশি ডোপামিন রিলিজ হচ্ছে। সো মাইন্ড তো যেটা যেখানে বেশি পাচ্ছে, তাড়াতাড়ি পাচ্ছে, সেখানেই আটকে যাবে কুইক গেইনের জন্য। এক্স্যাক্টলি। এবং এই জন্যে আসলে এখান থেকে বের হওয়াটা অনেক জরুরি। লাইক ইফ ইউ কন্ট্রোল ইউর মোবাইল ফোন, ইউ আর স্ট্রং পারসন। ইফ ইউর ফোন কন্ট্রোলস ইউ, দেন ইউ আর আ স্লেভ। আমি ইউ মিনস নট ইউ, আমরা আর কি আমাদের কথা বলছি। মানে এটা এখন শুধু যে ইয়াঙ্গার জেনারেশনের প্রবলেম তা না, ছোট বড় সবার মধ্যেই হচ্ছে এই প্রবলেমটা অনেক প্রকট। এবং অ্যাটেনশন স্প্যান সবার দিনকে দিন দেখা যাচ্ছে যে আরও কমে যাচ্ছে। যদি হচ্ছে আপনি কোনো একটা ইউটিউব চ্যানেলের ভিউ অ্যানালাইসিস করেন যে একটা মানুষ কতক্ষণ ধরে ভিডিওগুলো দেখে, এই টাইমটা হচ্ছে কয়েক বছর আগে যেরকম ছিল যে হ্যাঁ মানুষ 5 মিনিট 10 মিনিটের ভিডিও যতটুকু দেখতো, এখন ডে বাই ডে সেটা আরও ছোট হয়ে আসছে, আরও ছোট হয়ে আসছে। এমনকি মানুষ 30 সেকেন্ডের জিনিস হলে আরও বেশি পছন্দ করছে এখন, মানে লেস দেন আ মিনিট। এই টাইমটুকুও আমাদের হচ্ছে এখন একটা সিঙ্গেল বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা নেই, কমে যাচ্ছে। এক্স্যাক্টলি। বিশেষ করে স্টুডেন্টদের জন্য যেটা বেশি জরুরি, যে আমরা যখন নতুন কিছু লার্ন করব, ওই জিনিসটা লার্ন করার জন্য তো ওইটা নিয়ে তাকে চিন্তা করতে হবে, তাকে তার লিমিটটা জানতে হবে যে আমি এতটুকু জানি, এটা আমার ফাইনাল ফ্রন্টিয়ার, এরপরে আমাকে হয়তো আরেকটু সামনে অ্যাডভান্সড হতে হবে। এই যে তলিয়ে ভাবার যে প্র্যাকটিসটা, এটা অনেকে ভুলে যাচ্ছে। সবাই চাচ্ছে যে সব কিছু যাতে তাদেরকে স্পুন ফিড করা হোক, বেশিরভাগ মানুষ এটাই চাচ্ছে। তাতে এই যে ভাবার প্র্যাকটিসটা যে আস্তে আস্তে মরে যাচ্ছে, বা চিন্তা করার প্র্যাকটিসটা যে মরে যাচ্ছে, সবাই যে আমরা মিডিয়া কনজিউম করতে ব্যস্ত হয়ে পড়ছি রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট ইট, এইটা হচ্ছে বিশাল একটা ক্রাইসিস তৈরি করছে। যেমন অ্যাটেনশন কমে যাওয়ার কারণে কেউ ফোকাস রাখতে পারছে না একটা জায়গায়। তো স্টুডেন্টদের সাথে কথা বললে ম্যাক্সিমামের হচ্ছে এই প্রবলেমটা, যে বেশিক্ষণ তো ফোকাস রাখতে পারি না, মনোযোগ রাখতে পারি না। এরকম কোনো অ্যাকশনেবল মানে টিপস কি দেয়া যায় আজকে আমাদের অডিয়েন্সের জন্য, যেটা থেকে ওরা বুঝতে পারবে যে ওর আসলে অ্যাটেনশন স্প্যানটা কীরকম বা ফোকাসের লেভেলটা কীরকম? আসলে ইন জেনারেল বলাটা ডিফিকাল্ট আসলে, তো মানে অনেক না, ইজি। আচ্ছা, বলে দেয়া ইজি, বাকি এটা কাজ করবে কিনা এটা হচ্ছে কোশ্চেন, ওইটা ডিফিকাল্ট। এটা ডিফিকাল্ট। জি। সো তারপরেও আমি যদি বলি যে, যেমন যদি কারো ফোকাসটা প্রবলেমের উপরে থাকে, যে আমি ফোকাস রাখতে পারছি না, আমি আমার কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছি না, আমি মনে রাখতে পারছি না এগুলো, বা আমি মুখস্থ করতে পারছি না, পুরো ফোকাসটা যাচ্ছে প্রবলেমের উপরে, তাহলে এই প্রবলেমের ফিলিংটা বাড়তে থাকবে, ওইটাকে ফিডব্যাক করবে, এটাকেই ফিডব্যাক করবে। একটা কথা আছে, ওয়ার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। তো ওইটাই বাড়তে থাকবে। তো স্টুডেন্ট সে আসলে সলিউশনের উপরে ফোকাস রাখবে, যে আচ্ছা যা করেছি, যা ঘটেছে, এখন যে অবস্থায় আছি মেনে নিলাম, কি করলে আমি ইমপ্রুভ করতে পারি। এখন কেউ যদি প্রথমেই টার্গেট নেয় যে আমি আজকে 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ব, তো এইটা ইটস আ রং আইডিয়া। আচ্ছা, কেন? যে সে তো 1 মিনিট ফোকাস রাখতে পারছে না। সো 1 ঘন্টা টার্গেট নেওয়া মিনস ব্রেনের উপরে একটা বোঝা চাপিয়ে দেয়া। তো কী করতে হবে, যে ঠিক আছে আমি 1 মিনিট পারছি না, 50 সেকেন্ড বসি আমি। 50 সেকেন্ড যখন হবে, সে নিজেকে রিইনফোর্স করবে যে সাবাস, হচ্ছে তো।
দেন সে 10 সেকেন্ডস বাড়াবে, দেন আবার 10 সেকেন্ডস বাড়াবে। এইভাবে 2-4-5 দিন যেতে যেতে তার লাইক আধা ঘন্টা, 1.25 ঘন্টা, 1 ঘন্টা এইভাবে বাড়তে থাকবে। সো স্টুডেন্টসদের জন্য যেটা বলবো যে যদি প্রথমে বড় টার্গেট নেওয়া হয়, তাহলে অনেক স্টুডেন্টই এমন করে যে আজকে আমি মোটিভেটেড, আজকে আমি পড়বো, বসে গেলাম, অনেক টার্গেট একদম বই পুস্তক নিয়ে বসা হয়, পরের দিন আর টেবিলে তাকে পাওয়া যায় না, বিকজ প্রথম দিন টার্গেটটা বড় হয়ে গেছে। এবং এত টার্গেট কিছুক্ষণ যাওয়ার পরেই যেটা আপনি বলছিলেন ডোপামিন, এর অপোজিট যেটা কর্টিসল, এটা তার রিলিজ হওয়া শুরু হয়, যে স্ট্রেস বাড়তে শুরু করে, দেন সেই পড়ার টেবিল থেকে দূরে সরে যায়। যদি সে ডোপামিনেই থাকতো যে ঠিক আছে আমি 1 মিনিটই পড়ি, 1 মিনিট পরে নিজেকে সাবাস বলি যে 1 মিনিট পড়েছি আমি, দ্যাট মিন্স মাইন্ড মিনিট গুনছে না, মাইন্ড ওই ফিলিংটা ধরে রাখছে যে আই এম কনসেন্ট্রেটিং মোর, আই এম ইমপ্রুভিং মাই ফোকাস। পরের দিন সে আরেকটু এফোর্ট দেবে, আরেকটু এফোর্ট দেবে, এভাবেই ব্যাক বেঞ্চার থেকে ফ্রন্ট বেঞ্চে সে আসতে পারে। ভাই আপনার বই